হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শৌকত হোসেন ফ্রম শৌকত ওয়ার্ল্ড। আজকে আমরা ছোট্ট একটা গল্পকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার মাধ্যমে টেন্সের যে 12টি স্ট্রাকচার রয়েছে তার ব্যবহার আমরা শিখব, যা আমাদের অনুবাদ স্কিল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে টেন্সের কনফিউশন দূর হবে। অর্থাৎ আমরা এই ছোট্ট গল্পটাকে ভেঙে ভেঙে অনুবাদ করব। এই ছোট্ট গল্পে আমাদের 12টা টেন্সের ব্যবহার রয়েছে, সেগুলোকে আমরা একদম খুঁটিনাটি ভাবে জানবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ছোট্ট গল্পটা দিয়ে আমরা 12টা টেন্স শিখে নিব, অর্থাৎ টেন্সের প্রতি তোমাদের যে কনফিউশন আছে সেটা খুব সহজেই দূর হয়ে যাবে। এই ভিডিওটার মাধ্যমে আমরা টেন্সের সকল কনফিউশন দূর করব, পাশাপাশি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার সুকৌশলটাকে দেখব। সো লেটস বিগিন। তাহলে চলো এবার আমরা গল্পটাকে অনুবাদ করার মাধ্যমে টেন্সের কনফিউশন দূর করি। তাহলে প্রথমে আছে রাজু ছিল এক দুষ্ট বাচ্চা। এটা কিন্তু আমরা একবার পড়ি বা সহজেই বুঝতে পারছি এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যাকে বলে। তাহলে রাজু কি ছিল? ওয়াজ ছিল। রাজু ওয়াজ আ নটি বয়। রাজু ছিল এক দুষ্ট বাচ্চা। এখানে আমরা বিভার্বের অর্থাৎ পাস্ট ফর্মের বিভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার, সেই জন্য আমরা এখানে ওয়াজ বুঝেছি। তাহলে রাজু ছিল এক দুষ্ট বাচ্চা। রাজু ওয়াজ আ নটি বয়। রাজু ছিল এক দুষ্ট বাচ্চা। তার পরের সেন্টেন্সটা হচ্ছে একদিন সে মাঠে গিয়েছিল। তাহলে একদিন মানে হচ্ছে ওয়ান ডে। তাহলে সে হি গিয়েছিল মানে হচ্ছে ওয়ান্ট। যেহেতু গুয়ের পাস্ট ফর্ম ওয়ান্ট, অর্থাৎ সেখানে আমরা এখানে গুয়ের পরিবর্তে ওয়ান্ট বসাবো। তাহলে সে কোথায় গিয়েছিল? মাঠে, টু দ্য ফিল্ড। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো একদিন সে মাঠে গিয়েছিল। তার পরের সেন্টেন্সটা হচ্ছে সেখানে একটা মোটা গাছ ছিল। তাহলে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি কি সেখানে অতীতে কোনো কিছু ছিল বা আছে এরকম বুঝাইতে আমরা পাস্ট সিম্পল টেন্স বুঝে থাকি। তাহলে এখানেও কিন্তু সেখানে দেয়ার, সেখানে মানে হচ্ছে দেয়ার কি ছিল? ওয়াজ ছিল। কি ছিল? একটা মোটা গাছ ছিল, এ ফ্যাক্টরি। তাহলে পুরো সেন্টেন্সটা দ্বারা দেয়ার ওয়াজ আ ফ্যাক্টরি, সেখানে একটা মোটা গাছ ছিল। তাহলে এটাও কিন্তু পাস্ট সিম্পল টেন্স। তারপরেরটা হচ্ছে গাছের উপর একটা মোটা বিড়াল ঘুমাচ্ছিল। তাহলে অতীতে কোনো কিছু করছিল বা হচ্ছিল চলমান থাকলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে অন দ্য ট্রি মানে গাছের উপর কি ছিল? এ ফ্যাট ক্যাট, একটি মোটা বিড়াল কি করছিল? ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিল। তাহলে এটা পুরো বাক্যটা দ্বারা অন দ্য ট্রি এ ফ্যাট ক্যাট ওয়াজ স্লিপিং, অর্থাৎ গাছের উপর একটা মোটা বিড়াল ঘুমাচ্ছিল। এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তার পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, রাজু এখন গাছের নিচে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারতেছি কি এটা বর্তমানে, অর্থাৎ রাজু এখন মানে এইমাত্র সে গাছের নিচে দাঁড়িয়ে আছে। এখন বা বর্তমানে কোনো কিছু চলমান থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যদি লিখি রাজু ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি নাও, অথবা লিখতে পারি নাও রাজু ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ রাজু এখন গাছের নিচে দাঁড়িয়ে আছে। তাহলে তার পরের সেন্টেন্সটা হচ্ছে সে বিড়ালকে পাথর দেখে ভয় দেখাচ্ছে। তাহলে এখানে কিন্তু ঘটনাটা বর্তমানে চলমান রয়েছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি। তাহলে সে হি ইজ স্ক্যারিং, সে ভয় দেখাচ্ছে কাকে? দ্য ক্যাট, বিড়ালটাকে। বাই সুইং আ স্টোন, একটি পাথর দেখে। তাহলে পুরো সেন্টেন্সটার অনুবাদ দাঁড়ালো হি ইজ স্ক্যারিং দ্য ক্যাট বাই সুইং আ স্টোন, অর্থাৎ সে বিড়ালটাকে পাথর দেখে ভয় দেখাচ্ছে। তার পরের সেন্টেন্সটা হচ্ছে নামলে দুধ দিব। কে বলছে? রাজু বলছে। তাহলে ইফ ইউ কাম ডাউন, যদি তুমি নামো, আই উইল গিভ মিল্ক, আমি তোমাকে দুধ দিব। রাজু সেজ, অর্থাৎ রাজু বলেছে। এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, সেটা সবাই পারবে। তাহলে এর পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, আগামীকাল সে মাছ নিয়ে আসবে। এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি সে ইন ফিউচার মানে কোনো কিছু ভবিষ্যতে করবে এরকম সাধারণ বাক্য বুঝালে সেটা ফিউচার সিম্পল টেন্স হবে, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে প্রথমে এখানে আগামীকাল মানে হচ্ছে টমেরো। তাহলে হি উইল ব্রিং ফিশ, অর্থাৎ সে মাছ আনবে। তাহলে আগামীকাল সে মাছ আনবে, তার পুরো সেন্টেন্সটা টমেরো হি উইল ব্রিং ফিশ, অর্থাৎ আগামীকাল সে মাছ আনবে। এটা আমরা সহজেই বুঝতে পারছি এটা হচ্ছে ফিউচার সিম্পল। তারপরেটা হচ্ছে রাজু সবসময় গাছ আর বিড়াল ভালোবাসে। তাহলে রাজু অলওয়েজ লাভস ট্রি অ্যান্ড ক্যাটস, এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল, খুব সাধারণ বাক্য, আমরা খুব সহজে এটা বুঝতে পারছি। সে বিড়ালটাকে রুটি খেয়ে দিয়েছিল, অর্থাৎ হি হ্যাড ফ্যাট ব্রেড দ্য ক্যাট, সে বিড়ালটাকে রুটি খাইয়ে দিয়েছিল। এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ অতীতে কোনো কাজ করা হয়ে থাকলে বা করা শেষ হয়ে গেলে বা সম্পূর্ণ হয়ে গেলে সেটাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স।
তাহলে সে বিড়ালটাকে রুটি খেয়ে দিয়েছিল, মানে হচ্ছে হি হ্যাড ফ্যাট ব্রেড দ্য ক্যাট। তাহলে সে অনেকক্ষণ ধরে গাছের নিচে বসে আছে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলমান রয়েছে সেটা অনেকক্ষণ বা কোনো সময় উল্লেখ করা থাকে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে যদি আমরা অনুবাদ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, হি হ্যাজ বিন সিটিং, আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিভার্ব হিসেবে হ্যাজ বিন বসে, তাহলে হি হ্যাজ বিন সিটিং, সে বসে আছে কোথায়, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, ফর আ লং টাইম, অনেকক্ষণ ধরে সে। তাহলে পুরো অনুবাদটা দাঁড়ালো হি হ্যাজ বিন সিটিং আন্ডার দ্য ট্রি ফর আ লং টাইম, সে অনেকক্ষণ ধরে গাছের নিচে বসে আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে এর পরের সেন্টেন্সটা হচ্ছে কাল এই সময় সে নিশ্চয়ই বিড়ালের সাথে খুনসুটি করে থাকবে। তাহলে এটাও কিন্তু ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকে বোঝাচ্ছে। তাহলে এখানে মানে কোনো কিছু কাজ করা চলমান থাকবে, মানে ভবিষ্যতে করা চলমান থাকবে, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে দিস টাইম টুমরো, কাল এই সময় হি উইল বি প্লেইং, সে খেলতে বা থাকবে বা সে খেলতে থাকবে, উইথ দ্য ক্যাট, কার সাথে, বিড়ালের সাথে, শিওরলি, নিশ্চয়ই। তাহলে পুরো সেন্টেন্সটাকে যদি আমরা অনুবাদ করি, শিওরলি দিস টাইম টুমরো হি উইল বি প্লেইং উইথ দ্য ক্যাট, তাহলে কাল এই সময় সে নিশ্চয়ই বিড়ালের সাথে খুনসুটি করতে থাকবে। এর পরের সেন্টেন্সটা হচ্ছে যখন সে দুধ দিচ্ছিল বিড়ালটা লাফ দিয়ে তার মাথায় উঠে গিয়েছিল। তাহলে এখানে কিন্তু দুটা টেন্স রয়েছে, প্রথম পার্টটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এটাকে যদি আমরা অনুবাদ করি, হোয়েন হি ওয়াজ গিভেন মিল্ক, যখন সে দুধ দিচ্ছিল, দ্য ক্যাট হ্যাড জাম্পড, বিড়ালটা লাফ দিয়েছিল, তাহলে কোথায়, অন টু হিজ হেড, তার মাথার উপর। তাহলে এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস প্লাস পাস্ট পারফেক্ট আছে, অর্থাৎ দুটা টেন্সের আমরা ব্যবহার দেখলাম। তাহলে এবার আমরা অনেকক্ষণ ধরে রাজুর চিৎকার শুনছিলাম, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সে কিন্তু অতীতের ঘটনাকে বর্ণনা করতেছে, সে অনেকক্ষণ যাবৎ সে রাজুর চিৎকার শুনতেছিল। তাহলে এটা যদি আমরা অনুবাদ করি, উই হ্যাড বিন হিয়ারিং, আমরা শুনছিলাম, কি শুনছিলাম, রাজু শাউটিং, অর্থাৎ রাজুর চিৎকার, কতক্ষণ, ফর আ লং টাইম, অনেকক্ষণ ধরে। তাহলে এটাও কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে লাস্ট সেন্টেন্স, এখন রাজু হাসছে আর বিড়ালটা তার কাঁধে ঘুমাচ্ছে, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখানে বলা হচ্ছে নাও, এখন, রাজু ইজ স্মাইলিং, রাজু হাসছে, এন্ড দ্য ক্যাট ইজ স্লিপিং, এবং বিড়ালটা ঘুমাচ্ছে, অন হিজ শোল্ডার, তার কাঁধে। তাহলে পুরো অনুবাদটা হলো নাও রাজু ইজ স্মাইলিং এন্ড দ্য ক্যাট ইজ স্লিপিং অন হিজ শোল্ডার, অর্থাৎ এখন রাজু হাসছে আর তার বিড়ালটা তার কাঁধে ঘুমাচ্ছে। আশা করি আজকে তোমরা একটা ব্যতিক্রমী লেসন দেখতে পেয়েছো, যেখানে আমরা ছোট্ট একটি গল্পের মাধ্যমে 12টি টেন্সের সঠিক ব্যবহার দেখলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও জুড়ে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।